নবীজির গোলাম বললেন, সালতু আন যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে এই প্রশ্নটা করেছিলাম, মর্যাদা কিভাবে বাড়ে। নবীজি জবাব দিলেন, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা দিবা, নামাজ যত পড়বা তত তোমার সিজদা হবে। ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদা, আপনি যখন একটা সিজদা দেন, ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা, এই এক সিজদায় আপনার মর্যাদা বেড়ে যায়। আবার সিজদা দিলেন আপনার গুনাহ মাফ হয়ে যায়। এক সিজদা দিলে মর্যাদাও বাড়ে, গুনাহ মাফ হয়। আরেক সিজদা দিবেন, আবার মর্যাদা বাড়ে, আবার গুনাহ মাফ হয়। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, নবীর কাছাকাছি জান্নাতে কারা থাকতে চান? আসলে থাকতে চান? হাত নামান। এটা হলো 9 নম্বর উপকারিতা। নামাজ পড়লে নবীর কাছে থাকতে পারবেন। দলিল মুসলিম শরীফের 481 নম্বর হাদিস। নবীজির সাহাবা নাম মনে রাখবেন, রবিআ ইবনে কাব। বলেন কি নাম? রবিআ ইবনে কাব বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাথে আমি রাত্রি যাপন করলাম। রাতের বেলা আল্লাহ নবীর ওযুর পানি আমি এনে দিলাম, আর নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আমি এনে দিলাম। নবীকে আমি ওযুর পানি দেওয়ার পর আল্লাহ নবী আমাকে বললেন, সাল, এই মেয়ে আমার কাছে কিছু চাও। সাহাবা বলেন, নবীজি আমারে বললেন আমার কাছে কিছু চাও, যা চাইবা তাই দিব, চাও। সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আর আপনি হইলে কি চাইতাম বলেন তো? আপনাদের কথা কি? আমি হইলে মনে করতাম যে একটা বাড়ি টাড়ির ব্যবস্থা করে দেন, এরকমই। দেখেন আমাদের নবীজি সাহাবা কত বুদ্ধিমান। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। এই তুমি কি কও? কই যে এটাই চাই। নবীজি কয়, আওয়া গায়রা যালিকা, এছাড়া আর কিছু চাও না? কয় না, এটাই চাই, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবীজি বললেন, ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি সিজদা করো, নামাজ পড়ো। যত বেশি নামাজ পড়বা জান্নাতে আমার তত কাছে থাকবা। তাহলে আশিক রাসূল বলেন, নামাজ পড়লে আশিক রাসূল, নামাজ বেশি পড়লে তাকে আশিক রাসূল বলা হবে। আবার বলছি, যে যত বেশি নামাজ পড়বে সে তত বেশি নবীকে মহব্বত করবে। যে যত বেশি নামাজ পড়বে সে দাবি করতে পারবে আমি তত বেশি আশিক রাসূল। আর যে নামাজ পড়বে না, নামাজ না পড়ে শুধুমাত্র লাফায় আর চিল্লাচিল্লি করে আর দাবি করে আমি নবীকে মহব্বত করি, সে আশিক রাসূল না আশিকে শয়তান। নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। আপনি চিন্তা করেন, একদিনও নামাজ পড়ে না, বছরে একটা অনুষ্ঠান করে লাফায় আমার ভিতরে নবীর প্রেম আছে। আরে তাহলে বলেন তো, আশিক রাসূল কি নামাজ ছেড়ে দিলে হবে না নামাজ পড়লে? নবীজির কাছে থাকা যাবে নামাজ ছাড়লে না পড়লে? আমি এটা যে মানে আমার মন চাই এই হাদিসটা আমি পুরো বাংলাদেশের ঘরে ঘরে গিয়ে বলি যে নামাজ পড়লে আশিক রাসূল হয়, নামাজ না পড়লে হয় না। এই যে নবী বলছেন, মুসলিম শরীফের 481 নম্বর হাদিসে নবী বলছেন যে তুমি যত সিজদা করবা জান্নাতে আমার তত কাছে থাকবা। আমি আপনি বলতেছি না, নবীর প্রেম যত থাকবে তত জান্নাতে। নামাজ পড়ি আর না পড়ি, নাউজুবিল্লাহ, আমার নবী কয় না, যত বেশি নামাজ পড়বা তত বেশি তোমার মাঝে আমার মহব্বত পয়দা হবে আর তুমি তত কাছে আমার জান্নাতে। নবী বলে একটা, আমি আপনি স্লোগান দেয় আরেকটা, কিভাবে হবে? এগুলো 9 নম্বর কথা, নামাজের উপকারিতা। যত বেশি নামাজ তত নবীর কাছে জান্নাতে। 10 নম্বর, আপনারা আজকে এশার নামাজে হাইটা হাইটা মসজিদে গেছেন কারা? দেখি এবার হাত তোলেন, সমস্যা নেই। হাইটা হাইটা গেছেন না মসজিদে? হাত নামান। হাইটা যারা মসজিদে গেছেন, মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে ব্যক্তি ঘরে ওযু করে, তাহলে একটা সুন্নাত যদি পারেন পালন করেন, পারেন যদি ওযুটা ঘরে করবেন। করার পর এরপর আপনি ঘর থেকে বের হলেন, এই যে দরজা দিয়ে এই যে বাহিরে পাটা রাখছেন, মসজিদে যাবেন, কানাত খতওয়াতা, আপনার 2 পা 2 ভাগ হবে আল্লাহর কাছে। কিভাবে? প্রথম আপনি পাটা রাখলেন, তাহুতু খতিআ, পা রাখার সাথে সাথে আপনার গুনাহ মাফ। এরপর উখরা তারফাউ দারজা, আরেকটা পা রাখলেন, আপনার মর্যাদা বাড়ছে। তাহলে নামাজের দিকে যদি আপনি যান, সুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আপনি যদি ওযু করার পর আল্লাহর কোন ঘরের দিকে রওনা করেন, এক পা ফালাইবেন গুনাহ মাফ, আরেক পা ফালাইবেন মর্যাদা বেড়ে যায়। তাহলে যত বেশি হাইটা মসজিদে যাবেন তত সওয়াব। এক সাহাবা অনেক দূর থেকে মসজিদে আসতো, অন্যান্য সাহাবারা কয়, মিয়া তুমি একটা বাহন কিনতে পারো না, বাহন দিয়ে আসবা? কয় না, নবীজি বলছে যত হাইটে আসবো তত সওয়াব, তাই আমি বাহন কিনি না। কয় মিয়া তুমি মসজিদের আশেপাশে ঘরটা বানাইতে পারো না? কয় না, নবী বলছে যত দূর থেকে আসবো তত বেশি সওয়াব। তাহলে 10 নাম্বার, যত বেশি হাইটে আমরা মসজিদে যাব তত বেশি সওয়াব। 11 নাম্বার, মসজিদে সকাল সন্ধ্যা কয়বার যাই আমরা? বলেন কয়বার যাই? 5 বার। বুখারী শরীফের 662 কত হয়? 600। আমি আবার এটা করাই প্রত্যেক মাহফিলে, এটি বলাই কেন জানে? 4 স্টলের সামনে আমরা গীবত শেখাত না করে এমনি ঘুম। হুজুর কালকে 662 কইছে, কয় কি? কয় বুখারী শরীফের 662 নাম্বার। ভাই আমি চাইতেছি আমাদের মুসলমানদের কথাবার্তাগুলো এরকম হয়ে যাক, 4 স্টলের সামনে বৈশা গীবত শেখাতের পরিবর্তে এগুলা হোক যে বুখারী শরীফের হুজুর শিখাইছে 3-3-3-1 3331 নাম্বার হাদিস,
ওই জায়গায় কি কইছে? ওই জায়গায় বলছে ইস্তাউসু বিন নিসা, মহিলাদেরকে খালি ওয়াজ করো, পিটাইও না, খালি ওয়াজ করো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 3:33 নাম্বার হাদিস। বুঝতে সুন্দর লাগে না কথাগুলো? ওইখানে আবার কি কইছে? ওই জায়গায় বলছে এমন একটা সময় আসবে, যে সময় সবাই মিছিল দিয়ে সুদ খাবে, কেউ বাকি থাকবে না। ডাইরেক্ট যদিও না খায়, সুদের হাওয়া সবার গায়ে লাগবে, নবীজি বলছেন এরকম। 3370 নাম্বার হাদিস বুখারী শরীফের। ওখানে আবার কি? ওখানে নবী দুরূদ শিখাই দিয়েছে। কোন দুরূদ? যেটা নামাজে পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই বিষয়গুলো আমি চাইতেছি মুসলমানদের মুখে মুখে চাইস্টলের সামনে এইগুলো আলোচনা হোক, গীবত শেখায়ত না হোক। তো বলতেছিলাম বুখারী শরীফের 662 কত হয়? 600 বলেন না একটু, আমরা আলোচনা করি। 662 কত হয়? 662। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা, কোন ব্যক্তি যখন সকাল সন্ধ্যা মসজিদে যায়, আ'তাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, যতবার মসজিদে যায় ততবার তার জন্য জান্নাতে মেহমানদারি প্রস্তুত হয়ে যায়। পেট রেডি করেন তাড়াতাড়ি খাওয়ার জন্য। কি পরিমাণ খাইবেন দেখি জান্নাতে গিয়ে। যতবার মসজিদে যাবেন ততবার মেহমানদারি। তাহলে আমরা যতবার মসজিদে যাচ্ছি, চিন্তা করেন কি পরিমাণ খানা আল্লাহ আমাদের জন্য রেডি করে রাখছে। এগুলো 11 নম্বর ফজিলত নামাজে, যে যতবার নামাজে যাবেন ততবার জান্নাতে মেহমানদারি। 12 নম্বর ফজিলত। আচ্ছা, নামাজ পড়ার পর আপনারা অনেকে বসে থাকেন না মসজিদে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বসে তাসবিহ পড়েন। আপনি তাসবিহ করেন না, কিচ্ছু করেন না, এমনি বসে রয়েছেন নামাজ পড়ে। আল্লাহ বসে রয়েছেন মসজিদের এক কোনায়, ওযু অবস্থায় বসে রয়েছেন, বসে ঘুমাইতেছেন, ওযু অবস্থায় বসে ঘুমাইতেছেন, বসে রয়েছেন, কোনো কাজ করতেছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 2119 নম্বর হাদিস, 2119, 2119, ঠিক না? 2119, 2119। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহুল্লাযী ইউসাল্লি ফীহি। নামাজ পড়ার পর মুসল্লি যেই জায়গায় বসে আছে, বসে থাকার পর ওই মুসল্লি যতক্ষণ মসজিদ থেকে বের না হয়, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে 2টা দোয়া করতেই থাকে। এক নাম্বার ফেরেশতারা বলে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, মাবুদ তুমি এই বান্দার উপর শান্তি নাজিল করো। মাবুদ গো, বেচারা পেরেশানি হয়ে মসজিদে বসে আছে, আল্লাহ আমরা ফেরেশতারা বলতেছি তারে তুমি শান্তি দিয়ে দাও। ভাই কিভাবে বুঝাবো আপনাদের? আপনি পেরেশান হয়ে মসজিদে গিয়ে বসে রয়েছেন, ফেরেশতারা আল্লাহ তারে শান্তি দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে তোমার রহমতের চাদর দ্বারা ঢেকে নাও। দোয়া 2টা সুন্দর না? তাহলে অস্থির কাজ করতেছে, পেরেশানিতে আছেন, মসজিদে নামাজ পড়ে একটু বসে থাকেন, আর মনে মনে ভাববেন যে হুজুরে বুখারী শরীফের দলিল দিয়ে বলছে আমি মসজিদে যতক্ষণ বসে থাকবো আমার পেরেশানি দূর হওয়ার জন্য ফেরেশতারা দোয়া করবে। এগুলো 12 নাম্বার। 13 নাম্বার, মসজিদে যায় দেখছেন আপনাদের এলাকায় জোহর কয়টায়? 1টায় না 1:00টায়? আচ্ছা 1:00টায় ধরে নিই আমরা। মসজিদে গেছেন আপনি, যাওয়ার পরে সুন্নত পড়ে দেখতেছেন 20 মিনিট বাকি আছে, বসে রয়েছেন, কোনো কাজ নাই। এই যে আপনি বসে রয়েছেন, আরো 20 মিনিট বসে থাকবেন, আপনি এমনি বসে রয়েছেন, অটোমেটিক গাছের পাতার মতো আপনার গুনাহ জোরে পড়তেছে। দলিল মুসলিম শরীফের 475 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আমি কি তোমাদেরকে এমন 3টা আমলের কথা বলবো না, যে 3টা আমল করলেই তোমাদের গুনাহ অটোমেটিক মাফ হইতে থাকে? 1 নাম্বার, ইসবাগুল ওযুই আলাল মাকারি, তুমি অপছন্দ মানে কষ্ট হইতেছে ওযু করতে, কষ্ট, এরপরেও তুমি ওযু করতে কষ্ট হইতেছে, এরপরে ওযু করতে কষ্ট হয়, মনে করেন এই জায়গায় একটু সমস্যা আছে, তো আপনি আস্তে ধীরে ওযু করতেছেন, কষ্ট। 1 নাম্বার কষ্ট হইল ওযু করা। 2 নাম্বার, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, হাইটা বেশি মসজিদে যাওয়া। 3 নাম্বার, ইন্তিজার সালাতি বাদা সালাত, নামাজের অপেক্ষায় বসে থাকা। এই 3টা আমল তোমরা করতেছো, গাছের পাতার মতো গুনাহ জোরে পড়ে যায়। এই জায়গায় গাছের পাতা শব্দটা নাই, এখানে আসছে গুনাহ জোরে পড়ে। আরেক হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হইতেছে, সাহাবা তাকায় রইছে, তো মাথায় লাইগা গাছের পাতা জোরে পড়তেছে, তাকায় রইছে। নবীজি বলেন, কি ব্যাপার, আশ্চর্য হইতেছো, গাছের পাতা পড়তেছে? এই গাছের পাতাগুলা যেইভাবে পড়ে নামাজ পড়বা, এইভাবে তোমার গুনাহগুলা ঝরে পড়েছে। তাহলে 13 নাম্বার আমরা জানলাম, মসজিদে গিয়া অপেক্ষা করলেও কোনো লস নাই। কিন্তু আপনারা কি করেন জানেন? 1:00টার সময় যদি 1:16 বাজে যায় অথবা 17 ইমাম সাহেব আসে না, সবাই একসাথে মিছিল দিয়া, হুজুর আসে না কেন? হুজুর আসে না কেন? এখন থেকে আর এটা করবেন না। কেন? যে হুজুর আসতে 2 মিনিট দেরি হইলে আমার লাভ, 2 মিনিট আরো গুনাহ ঝরবে। ঠিক আছে না? এই গেল 13। 14 নাম্বার, আবু দাউদ শরীফের 558 নাম্বার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঘর থেকে যারা ওযু করে বের হয়ে মসজিদে আসবেন, আসার পর নামাজে দাঁড়াইলেন, আজরুহু কাজরিল হাজিল মুহরিম, ইহরাম বাঁধা অবস্থায় হাজী সাহেব হজ করলে যে সওয়াব, আপনি এই সওয়াব পাবেন। নামাজে গেলে আপনি দেখেন কত পরিমাণ সওয়াব, হজের সওয়াব, নামাজে গেলে গুনাহ মাফের সওয়াব, নামাজে গেলে মর্যাদা বাড়ার সওয়াব, নামাজে গেলে নবীর কাছে জান্নাতে থাকার ফজিলত। আর কিছু মানুষ বুঝে না, মানুষ দুনিয়ার সব করে নামাজ ছাড়া। বিশ্বাস করেন আমাদের সব সুন্দর নামাজ ছাড়া।
আমরা যারা নামাজ পড়িও নামাজটা সুন্দর হয় না আমাদের। আমি আপনাদেরকে বলছি বুখারী শরীফের 757 নম্বর হাদিস দিয়ে, নামাজটা যেন খুব ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে হয়। হবে না ইনশাআল্লাহ? অনেক সময় হয়ে গেল। 15 নম্বর উপকারিতা, এটা কিতাব আছে আল জামিউস সগীর বা সহিহুল জামে 445 445 নম্বর হাদিস। এই হাদিস আসছে, দেখেন কি মজার হাদিস। আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যান, যাওয়ার পর এরপরে বাসায় ফিরে আসার আগ পর্যন্ত, কানা ফিস সালাতি হাত্তা ইয়ারজিআ, বাসায় ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তি নামাজে থাকলে যে সওয়াব, বাসায় যাওয়ার আগ পর্যন্ত অন্য গুনাহ করেন না, এদিক সেদিক টিভিতে দাঁড়ায় না, নামাজে গেছেন আবার বাসায় চলে গেছেন, আল্লাহ আপনাকে বাসায় যাওয়ার আগ পর্যন্ত সওয়াব দিতেই থাকে। লস আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো শুনলাম বললাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনারা কম মানুষ হওয়া সত্ত্বেও আমি আলোচনা অনেক বেশি করছি, অথচ আমি অনেক মানুষের মাঝেও 65 মিনিটের বেশি আলোচনা করি না, কিন্তু কেন জানি করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম, ভাইও আমরা নামাজি হয়ে যাই। আজকে একজন নামাজি হয়ে যান, মানুষ কম বেশি কোনো ব্যাপার না, একজন নামাজি হয়ে যান, মাহফিল কবুল, মাহফিল কবুল হয়ে যাবে। নামাজি হয়ে যান, মাহফিল কবুল। নামাজি হয়ে গেলে মাহফিল কবুল। 1 লক্ষ মাহফিলের মাঝে শ্রোতা, 1 লক্ষের মাঝে যদি 5 জন নামাজি নতুন করে হয়, ওই মাহফিল কবুল। 1 লক্ষ মানুষ হয়ে যদি একটা মানুষও নামাজি না হয়, একটা মানুষ নতুন করে যদি সুদ না ছাড়ে, একটা মানুষ যদি এই মাহফিলে হেদায়েত না হয়, তো বলেন সেই মাহফিলের কি মূল্যটা থাকে? এই জন্য ভাই, এই মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজনটা করছে। অন্তত আপনারা যে মাহফিলের আয়োজন কেন, এই নিয়তে আয়োজন করা হয়, মানুষ যেন হেদায়েতে কিছু কথা শোনে। আমি আমার আমলের জন্য আপনাদেরকে কিছু কথা বললাম। আমি নামাজের ওয়াজটা যখন আমার নিজের মধ্যে বেশি প্রয়োজন, তখন নামাজের ওয়াজ করা। আমরা যারা সফর করি, সফরের মাঝে দেখা যায় আমাদের নামাজ একটু দেরি হয়ে যায়, কষ্ট লাগে, আহারে অনেক সময় জেমে পড়ে থাকার কারণে তখন দেখা যায় জামাতে নামাজ পড়া হয় না। কত নিয়োগ করছি আজকে এশার নামাজটা জামাতে বলবো, বিশ্বাস করেন এক জায়গায় দাঁড়াইছি, দাঁড়ানোর পর দেখলাম নামাজটা শেষ হয়ে গেছে। এরপরে আসলাম আপনাদের ওইদিকে একটা মসজিদ, ওখানেও দিকে নামাজ শেষ। আরেক জায়গায় থামাইলাম, ওখানেও নামাজ শেষ। ভাবলাম 15তে জামাত, গিয়ে দেখি না ওই জায়গায় জামাত হয়ে গেছে 8টায়। আরেক জায়গায় ভাবলাম 15তে জামাত, এখানে এসে দেখি না ওখানে 8টায় হয়ে গেছে। আরেক জায়গায় ভাবলাম ওখানে গিয়ে 15তে পাবো, সেখানে আসতে আসতে 8:30 বেজে গেছে। তো এইভাবে দেখেন সফরের মধ্যে অনেক সময় এগুলো মেনটেন করা কষ্টকর হয়ে যায়। তো আমি চিন্তা করলাম এরকম হইতেছে কেন, মানে নামাজের ওয়াজ করা দরকার। তাই আজকে আপনাদের কারণে নামাজের ওয়াজ করলাম, আমার মাঝেও নামাজের গুরুত্বটা যেন বেড়ে যায়। কেন জামাত পাইলাম না, কেন জামাত পাইলাম না? নিশ্চিত কোনো অবহেলা আছে, তাই জামাত পাইনি। অবহেলা না থাকলে আল্লাহ পাওয়াই দিত। কোনো সমস্যা আছে অবশ্যই, না হয় অন্য দিন তো আমরা পাই, অন্য জায়গায় তো জামাত পাই, কেন মাঝে মাঝে এরকম পাই না? তো বুঝি যে কোনো গুরুত্বহীনতা, অবহেলা হচ্ছে কোথাও। তাই জন্য আমার দরকার সর্বপ্রথম ভাই, আমরা সবাই নামাজি হয়ে যাই। 1 ওয়াক্ত নামাজ ছাড়েন না, 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না, 1 ওয়াক্ত নামাজ কাজা করবেন না। বাবা লাগেন, ভাই লাগেন, স্টেজে আসেন, পায়ে ধরতে বলেন, তাও ধরতে রাজি আছে। নামাজ ছাড়েন না, দুনিয়ার সব কিছুর সাথে আপোষ করেন, নামাজের সাথে আপোষ করেন না। 1 ওয়াক্ত নামাজ ছাড়েন না। বিশ্বাস করেন, নামাজ যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ আপনি নামাজ ছেড়ে দিলে আর কবে আপনি আল্লাহরে রাজি করবেন বলেন? আপনি আল্লাহ যে আল্লাহ আপনারে বানাইলো, আল্লাহ বললেন 5 ওয়াক্ত নামাজ। দেখেন তাবলিগওয়ালা সাথী ভাইয়েরা দাওয়াত দিতে গেলেই বলে লুঙ্গির একটু সমস্যা আছে, আপনি যান পরে আসতেছে, 7 দিন দাওয়াত দেন।